ওয়েলকাম টু মাই ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি পরিবেশ ও বিজ্ঞান থেকে থার্ড সাবমেটিভ ইভ্যালুয়েশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে দেখতে থাকুন। বাংলার কীটপতঙ্গ বইটির লেখক হলেন জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, গোপালচন্দ্র ভট্টাচার্য। সঠিক অ্যান্সার গোপালচন্দ্র ভট্টাচার্য। শিম্পাঞ্জিদের আচরণ নিয়ে গবেষণা করেন সেলিম আলী, জেন গুডাল, ফন ফ্রিস। অ্যান্সার জেন গুডাল। মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন কার্ল ফন ফ্রিস, ডারউইন, জেন গুডাল। অ্যান্সার কার্ল ফন ফ্রিস। ওই পোকাদের প্রধান খাদ্য হল সেলুলোজ, ফ্যাট, ফুলের মধু। অ্যান্সার সেলুলোজ। রানী মৌমাছির কাজ মধু তৈরি করা, ডিম পাড়া, বাসা তৈরি করা। রানী মৌমাছির কাজ হলো ডিম পাড়া। পরিযায়ী পাখি নয় রাজহাঁস, বনহাঁস, কাজল পাখি। এদের মধ্যে রাজহাঁস পরিযায়ী পাখি নয়, বাকি দুটো পরিযায়ী পাখি। ম্যালেরিয়ার জন্য দায়ী মশা হলো এডিস, কিউলেক্স, স্ত্রী অ্যানোফিলিস। অ্যান্সার স্ত্রী অ্যানোফিলিস মশকই ম্যালেরিয়ার জন্য দায়ী। অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে তারা মাছে, ইলিশ মাছে, শিঙি মাছে। শিঙি মাছে অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। মশার লার্ভা খায় যে মাছ? গাম্বুসিয়া, ভেটকি, ইলিশ। গাম্বুসিয়া মাছ মশার লার্ভা খায়। যার সাহায্যে সাপ গন্ধ অনুভব করে? নাক, জিভ, বিষদাঁত। অ্যান্সার জিভ। জিভ দিয়ে সাপেরা গন্ধ অনুভব করতে পারে। তিমির চামড়ার নিচে পুরু চর্বির স্তরের নাম ফ্লিপার, ক্লাসপার, ব্লাবার। সঠিক অ্যান্সার ব্লাবার। তিমির চামড়ার নিচে পুরু চর্বির স্তরের নাম ব্লাবার। প্রশ্ন, বর্জ্য পদার্থ থেকে একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হলো ফলের খোসা, কাচের টুকরো, প্লাস্টিক। ফলের খোসা হলো জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। আরেকটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ হলো টেরিলিন, খড়, কাগজ। টেরিলিন জৈব অভঙ্গুর। কলকারখানা থেকে নির্গত তরল বর্জ্য পদার্থে থাকে লোহা, তামা, ক্যাডমিয়াম। অ্যান্সার ক্যাডমিয়াম। একটি তেজস্ক্রিয় বর্জ্য হলো অ্যালুমিনিয়াম, ইউরেনিয়াম, ক্রোমিয়াম। ইউরেনিয়াম হলো একটি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। তো প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিওগুলি। পরপর দেখতে থাকুন, তাহলে পেয়ে যাবে গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার সাজেশন।